তো ওই পাশে যাওয়ার ইচ্ছা আছে আমার। পদ্মা গার্ডেনে যারা বেড়াইতে আসেন নাই তারা বেড়াইতে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আসছি হচ্ছে পদ্মা গার্ডেনে ঘুরতে। তো অনেক সকাল সকাল আসছি এখানে, আর আজকে আসছি মূলত আমি একাই। দেন বৃষ্টির পরে সেভাবে বেড়ানো হয় নাই, তো আজকে ভাবলাম যে একটু পদ্মা গার্ডেন থেকে ঘুরে আসি। তো আমার এক ফ্রেন্ডকে নিয়ে আসার কথা ছিল, সেই ফ্রেন্ড আর কি কাজে একটু ব্যস্ত, দেন তাকে ফোন দিই নাই, না দিয়ে আমি একাই চলে আসছি। তো এই যে আজকে সকাল সকাল আসছি, সেই জন্য কিন্তু মানে কোথাও কোনো মানুষজন নাই। আর আমি এখন আছি কিন্তু পদ্মা গার্ডেনের যে পশ্চিম সাইড, সে সাইডে। আর আমার বাইকটা রাখছি ওই সাইডে, মানে ফার্স্টে যে জায়গায় ঢুকতে যেই গেট আছে দিয়ে বাম দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেইখানে রাখছি, দিয়ে এই পাশে আসছি। তো দেন আরেকটু ওই পাশে আরেকটু জায়গা আছে, চলেন ওই দিক থেকে একটু ঘুরে আসি। তো এই পাশে আসলাম, এই পাশে অনেক সুন্দর একটা বসার ছাউনি আছে এখানে। ও মাই গড, এই যে এখানে দেখেন গাইস, দুইটা মানুষ শুয়ে আছে আর কি। আর সকাল সকাল হয় কিন্তু তেমন একটা লোকজন এদিকে নাই, দোকানপাটও কিন্তু খোলে নাই। আর এখানে আসছে যে মানুষগুলো, এগুলো আর কি আশেপাশে থাকে, তারা সকালবেলা জগিংয়ে আসছে, কোনো একটা সময় কাটানোর জন্য আসছে আর কি। তো চলেন একটু নিচের দিকে নামি। ছোট্ট একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে। আর এই পাশে নদীর অনেক দূর পর্যন্ত পানি চলে আসছে। আর দেখেন গায়েস কত দূর পর্যন্ত পানি চলে আসছে এদিকে। এই যে এখানে কিন্তু তল দিয়ে আর কি মাটি নেমে গেছে, শুধু গাছের শিকড় আছে বলে এইগুলো আর কি উপর দিয়ে আর কি টিকে আছে। আর ওই পাশে যে ইয়াটা আছে, ওইটা হইতেছে চর শ্যামপুর না কি যেন একটা ইয়ে আছে। হ্যাঁ, তো সুমন ভাইয়ের ভিডিওতে দেখছি, সালাউদ্দিন সুমন। তো ওই পাশে যাওয়ার ইচ্ছা আছে আমার। আর রাজশাহীতে তো এরকম পানি সবসময় সচরাচর হয়ে থাকে। তো এখন আসলাম হচ্ছে আর কি পূর্ব সাইডের দিকে, মানে এটা হচ্ছে মাঝখানে, ওই পাশে আরও জায়গা আছে সামনের দিকে আর কি। তো অনেক সুন্দর গায়ে ছোট্ট একটা ব্রিজ এখানে। তো পদ্মা গার্ডেনে যারা বেড়াইতে আসেন নাই তারা বেড়াইতে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। আর আমি যেহেতু সকালবেলা আসছি, তো সকালে কিন্তু তেমন মানুষজন এখানে নাই, আপনারা মানুষজন কিন্তু অলরেডি সেভাবে দেখতে পাইতেছেন না। এই যে মানুষ হালকা হালকা আসতেছে এখন। আর এই পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আর এই যে এই সাইডে দু একটা দোকানপাট খুলছে। আর আমি মানে সকালবেলা এই সব দৃশ্য দেখার জন্য আর কি অনেক সকাল সকাল আসছি ভিডিও তৈরি করতে। তো চলেন, সামনে নৌকা আছে, এই যে এই পাশে নৌকা আছে, একটু নৌকায় ঘুরবো। মানে নৌকা ঘুরবো না, নৌকায় কাটাবো একটা। তো চলেন নৌকায় একটু বসি আর কি। আর নৌকার মালিকও নাই, নৌকায় বসলে কি জানি বলে নাকি, দেখি। এই যে দেখেন অনেক
অনেক ভয় লাগতেছে, কারণ বাতাসে কিন্তু নৌকা দোলতেছে আর নদীতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢেউ। আর এখান থেকে পদ্মা গার্ডেনের ভিউটা কিন্তু অনেক সুন্দরই আছে। আর এখান থেকে পদ্মা গার্ডেনের ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, এখন নৌকার মালিক আসতেছে, নৌকা থেকে কি নেমে যেতে হবে। আঙ্কেল, এখান থেকে ওই পাশ যাইতে কতক্ষণ সময় লাগে? 40 মিনিট। তো এখানে সুন্দর বসার জায়গা আছে। তো নৌকা থেকে নেমে এই পাশে আসলাম। এই পাশে যে হোটেলগুলো আছে, মানে পদ্মা গার্ডেনের মূল যেই গেট আছে সেখান থেকে আর কি পূর্ব দিকে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা করে রাখছে ওরা, আর অনেক সুন্দর গাছপালাও আছে। তো দেন এখানে আপাতত ফাঁকা আছে, একটু বসি। তো সবগুলো চেয়ারই কম বেশি ভেজা, বসার মতো তেমন একটা প্লেস পাইতেছি না। আর এখনও কিন্তু এখানে রেস্টুরেন্ট খোলে নাই। তো আপাতত এই একটা চেয়ার শুকনো আছে, তো দেন এইটাতে বসি। আর এই যে মানে এইখানে কিন্তু অনেক সুন্দর বাতাস, আর পদ্মার ধারে সবসময় বাতাস থাকে। আর পানি উঠতে দেখেন কোন পর্যন্ত একেবারে। তো এখানে আর বসা যাবে না। তো এখানকার যে মানুষজন আছে তারা আর কি বললো যে ভাই এখানে বসা যাবে না, কারণ দোকান বন্ধ আছে। দেন এখান থেকে আর কি এখন উঠে যাইতে হবে, কারণ এখানকার কর্তৃপক্ষরা এখানে বসতে বারণ করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।